জীবন লাগলে জীবন নে আমাদের উপদেষ্টা মহোদয়গণ কিছুদিন 3 মাস আগে আমাদের একটা প্রতিনিধি টিমকে মন্ত্রণালয়ে ডেকেছিলেন। সেখানে বিভিন্ন বিষয় আলোচনা সাপেক্ষে তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আগামী ডিসেম্বরের নাগাদ তারা আমাদের ভোলা বরিশাল যে সেতু সেই সেতুর কাজ শুরু করবেন। এর পাশাপাশি ভোলা স্বাস্থ্যসেবা উন্নয়নে তারা কাজ করবেন এবং ভোলার অন্যান্য যে 5 দফা দাবি তারা মেনে নেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময় চলে গেল, আমাদের সেই দাবি বাস্তবায়নের কোনো প্রকার আমরা পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান আমরা পাই নাই। আপনারা জানেন যে খুব শীঘ্রই জাতীয় নির্বাচনের একটা তফসিল ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করার পরবর্তীতে এই সরকারের কোনো প্রকার এই দাবি বাস্তবায়নের সুযোগ থাকবে না। তাই আমরা চাই আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকার তফসিল ঘোষণার আগে একটা পদক্ষেপ নেওক। আমাদের উপদেষ্টা মহোদয়গণ অলরেডি ব্যর্থ হয়েছেন। তারা ইতিমধ্যে ভোলা একটা আমাদের মত বিনিময় সভায় তারা বলেছিলেন যে ভোলা বরিশাল সেতু তারা করতে পারবে না ডিসেম্বরের মধ্যে। আমরা চাই যেহেতু উপদেষ্টা মহোদয়গণ ব্যর্থ হয়েছেন, অতএব আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি আমাদের বিষয়ে হস্তক্ষেপ নেবেন এবং ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে তিনি ভোলার এই সমস্যার সমাধান করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই কেন এই সমস্যার সমাধান করবেন? কারণ এই সরকারের যে ভিত তার সবচেয়ে বেশি যে বড় স্তম্ভটা সেটা হচ্ছে আমাদের ভোলার 48 জন শহীদ। একক জেলা হিসাবে এত শহীদের রেকর্ড অন্য কোনো জেলার নেই। এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের রক্তের বদলে সরকারকে দিতে হবে। অতএব তারা আমাদের এই সমস্যা সমাধানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবেন, সমস্যা সমাধান করবেন, এটাই আমরা আশা করি। পায়ে হেঁটে ব্রিজ পার হতে চাইছিল, বাট কর্তৃপক্ষ অনুমতি দেয় না। পরে তারা ওইটা সাঁতার দিয়ে পার হবে। এখন যথাযথ কর্তৃপক্ষ অনুমতিও নাই। আচ্ছা, তাদের জীবনেরও রিস্ক এটা। আর কয়েকজন নাম ছিল, এটা ভেসে টেসে একটা চরে অবস্থান করতেছে বর্তমান। সর্বশেষ হচ্ছে তারা ওই যে ভাসতে ভাসতে একটা চরে, এই জাজিরাটি একটা চর, এই চরে অবস্থান করতেছে। এখন তাদের ওই মানে ইসেও লোকজন আছে, সবাই তো সাঁতারে নাই। আচ্ছা আচ্ছা, তারাও আসছে চড়া দিয়ে তারা ডিসিশন নিবে আর কি, বাকিটা কিভাবে যাবে। কারণ এই চর থেকেও আরো সামনে অনেকখানি নদী পার হওয়ার পরে ওই পাশে মুন্সিগঞ্জ। এখন দেখা যাক তারা কি করে আর।